জাল করে মসজিদের জমি দখল করার ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে উধারবন্দের পানগ্রাম এলাকায়। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পানগ্রাম পুরাতন জামে মসজিদ জাল করে নামজারি করার অভিযোগ উঠল শিক্ষক জাকির হোসেন চৌধুরীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মসজিদ পরিচালন কমিটি সহ স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির কর্মকর্তারা রবিবার সংবাদ মাধ্যমকে জানান, শিক্ষক জাকির হোসেন চৌধুরী জাল করে মসজিদের নামজারি করার পাশাপাশি মসজিদ পরিচালন কমিটির সদস্যদের মানসিক ও শারীরিকভাবে নানা নির্যাতন করছে। শুধু তাই নয়, জাকির হোসেন চৌধুরী মসজিদের নামাজ পাঠেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে এদিন অভিযোগ করেছেন তারা। বিষয়টি নিয়ে মসজিদ পরিচালন কমিটি সহ স্থানীয় প্রশাসনের সহ স্থানীয় বিধায়কের দ্বারস্থ হলে বিধায়ক লিখিত কাগজ ফরওয়ার্ড করে দিলে কমিটির কর্মকর্তারা সেটি সেটেলমেন্ট অফিসে জমা দেন। এরপরও অভিযুক্ত শিক্ষক জাকির হোসেন চৌধুরী মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক ও সহ সম্পাদকের নামে থানায় একটি এজাহার দায়ের করেন। বিষয়টি নিয়ে মসজিদ পরিচালন কমিটি সহ স্থানীয়রা প্রশাসনের সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে জমিদাতার নামে মসজিদের নামজারি করার সুবিচার প্রার্থনা করেছেন। ব্যুরো রিপোর্ট, জনমত টিভি। উদারবন ফানগ্রাম প্রথম খণ্ড পুরাতন জামি মসজিদ 27/2/2024 ইংরেজি তারিখে এই মসজিদত 1996 ইংরেজিত কিছু মানুষে মসজিদ ছাড়িয়া গেছেন গিয়া অন্য হামসায়া যুগির কোনা কয়টারে এখানে গিয়া তারা মসজিদ বানাইয়া এখানে হামসায়াদারি খতরা। আর এই তারিখে দেখা যায় জমামন্দিত গিয়া যে এই তারিখে জাকির হোসেন চৌধুরী নামে একজন ব্যক্তি তাই নইলা গিয়া শিববাড়ি স্কুলের মাস্টার তাইন গিয়া অবৈধভাবে নামজারি করে লিছেন মুতল্লি। তো এখন এটা শোনার পরে আমরা যারা জমিদান গড্ডা বা যারা আসন হামসায়াবাসী এরা মিটিং করিয়া এটা গিয়া MLAর কাছে গেছেন গিয়া তাই একটা কাগজে ফরওয়ার্ডিং করিয়া দিছেন। এই কাগজটা ফরওয়ার্ডিং করিয়া দেওয়ার পরে এটা জমা দেওয়া হয়েছে এই ইয়র লাগিয়া। এরপরেও দেখা যায় তাইন গিয়া তানা তখন একটা করছো আগে একটা এজাহার দেওয়ার পরে তানাত গিয়া তাইন বনসান দিয়েছেন, আমরা দোহাটিয়ে কোনো ঝগড়া হইতো না। এখন গিয়া আবার দেখা যায় আজকের দিন 9 তারিখ থানায় ডাকাইছে ওই যে 3 জনের উপরে সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট মুতল্লি যাইন তারার উপরে একটা 7 ধারা কেস দিয়েছে কোর্টও থাকি। যার কারণে আমরা এটা এই হামসায়াবাসী জমায়েত হইয়া প্রশাসনের কাছে প্লাস আমরা যে SP মহোদয় আসুন বা DC মহোদয় আসুন এন্তার কাছে আমরা বিনম্র অনুরোধ হইল এটা যে আমরা হামসায়াবাসীর তরফ থাকি আমরা এটা সুষ্ঠুভাবে বিচার চাই। তাইনও তো কয়দিন পরে পরে মানুষের কাছে কোন যে বর্ধনার দরিয়া বার কর্মু এই কর্মু সেই কর্মু ওরকম আর কি নানান জাতির হুমকি দামকি দেন। আমার মাস্টার জাকির উদ্দিন চৌধুরী হামসায়া মানুষের মানে গুপ্তভাবে শোনা যায় যে এই মসজিদও নামাজ হইতো না, এই হইতো না। এর কারণ তথ্য করার পরে দেখা যায় তাই এখানোর দায় দায়িত্ব বা পরিচালনা আমি করতাম, এখানোর আমার পূর্বপুরুষ যারা তারা দিছেন। কিন্তু এটা জাল যেটা বানানি হয়েছে পরে এটা নিয়ে যখন যাচাই করা হয়েছে তো মেইন দানখারি যারা এরা আমার টিটু ভাই সাহেবের পূর্বপুরুষ আর বাদশাহ ভাই সাহেব তারা আলাদাভাবে দান করছেন। কিন্তু তাই যে কাগজ বা যে জিনিস জানি না, আমি দেখছি না, কিন্তু কোন আমার কাছে আছে যেটা হয়তো জাল, যার কারণে তাই এটার উপরে বেস করিয়া এই মসজিদের উপরে যারা পরিচালনা কমিটি আছেন তারার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার। এই মসজিদের যারা দানকারী মহিবুদ্দিন চৌধুরী, মজিরুদ্দিন চৌধুরী, নুরুদ্দিন চৌধুরী, কিন্তু জাকির হোসেন চৌধুরী তান দাদা বা তান বাবার কোনো উল্লেখ নাই। এরপরেও তাই না ইয়া বারবার এখানোর মধ্যে দাবি জানায়। আর মসজিদও তাই বরং তাই আমরা এই হামসায়ারও না, এর মাঝে মানুষে মসজিদ থেকে সরানি হয় যে এই মসজিদও আমার দাবি আছে, এখানেও নামাজ হইতো না। বর্তমান যে কমিটি আছে তারা যখন তান উপরে বিচার ডাকিলা, বিচারে তাই হাজির হইন না। এরপরে আইনের সাহায্য নিলা, আইনের সাহায্য নেওয়ার পরে তাই কতদিনের লাগিন বন্ধ আসলা, মানে বন্ড সাইন দিয়ে সরিয়ে গেলা। এরপরে আবার কালকে এই নতুন যে কমিটি বা যারা পরিচালনা করিয়া আর বর্তমানে খরের তারার উপরে তাই 7 ধারা কেস দিলাইছেন। এখন আমরা দাবি আইনের কাছে, প্রশাসনের কাছে বা DC মহোদয়ের কাছে যে ওটাই দাবি, এটাই অনুরোধ যে এটা যারা সমাধান হয় সুন্দর হয়। যে জাকির হোসেন চৌধুরী আর তাই শালগঙ্গা শিববাড়ি KBGR স্কুল নাম, স্কুলের নাম, এখানের একজন শিক্ষিত মানুষ হইয়া তাই এইভাবে যেন হামসায়ার মানুষের উপরে প্রতারণা করা বা কমিটির মানুষের উপরে এটা করা উচিত নাই। কিন্তু আমার বাপ দাদা হলে মসজিদ
মাটি দান করিয়া গেছিল গ্রামবাসী লইয়া নমাজ উমাজ পড়িতাম এখানোর মাস্টর একজন তার নাম হইল জাকির হোসেন চৌধুরী ঠালিগ্রাম শিববাড়ি স্কুলের মাস্টার হে এখানো কদিন পরে পরে একটা অত্যাচার করেন আমরা সঙ্গে এই মসজিদ আয়া গন্ডগোল করতো গর্দনা ভাঙিলে তো লাত্তিয়া বাইর করতো নানান নমুনার করে এইটা একটা আমরা ইজার দিছিলাম প্রশাসনের কাছে এখন প্রশাসনের তারা এটা তাকে আমরা সাইনুল লইছে দুই পার্টির লইয়া কইছে তোমরা উত্তেজনা আর কিছু করিও না এখন বর্তমানে আমরার উপরে হে 107 দ্বারা কেস দিছে